আলহামদুলিল্লাহ, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের জনাব তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। আজকে শপথ নিলেন। কত জল্পনা কল্পনার পরে কিছু কুলাঙ্গারা, আওয়ামী লীগপন্থী কিছু কুলাঙ্গারা যারা এখনও দেশে আছে, তারা কেউ কেউ বলছে তারেক যে জীবনেও বাংলাদেশে আসতে পারবে না। অবশ্যই আসলো, আল্লাহ পাক আনছে। আসছে যখন তখন বলো যে জীবনেও নির্বাচন হবে না, যে ইউনূস সাহেব নির্বাচন দেবে না। তো সেই নির্বাচনও দিছে। যে আবার তারপরে অনেক কোলাঙ্গাররা বলছে যে কোনো ক্রমেই বিএনপি ক্ষমতায় যাইতে পারবে না, জামাত ইসলাম নাকি ক্ষমতায় যাইব, জামাত ইসলাম নাকি নির্বাচনে জিতব। ইনশাল্লাহ আল্লাহর মাল বড় মায়ের, আল্লাহ চাইতো সব কিছু আল্লাহ পাকের অশেষ কৃপায় বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করছে এবং ক্ষমতায় গেল। আবার এর মাঝখানেও অনেক কুলাঙ্গাররা বলতেছে যে নির্বাচন ঠিকই হয়েছে, কিন্তু ইউনূস সাহেব ক্ষমতা ছাড়ব না, ন্যাংটা হয়ে যাবো। এমনও কইছে যে ন্যাংটা হয়ে যাবো যদি ইউনূস সাহেব ক্ষমতায় ছাড়ে। যে পর্যন্ত আইছে এই পর্যন্তই থাকবো, ক্ষমতায় যাইতে দিব না, প্রধানমন্ত্রী হইতে দিব না তারেক জিয়ারে। ইনশাল্লাহ সেটাও হয়ে গেছে। এখন ওই কুলাঙ্গাররা কই যাইব? এখন ওই কুলাঙ্গারদের মন কই যাব? দেশেও আসছে, নির্বাচনও হয়েছে এবং তারেক জিয়া প্রধানমন্ত্রীও হয়েছে। আলহামদুলিল্লাহ, সবই হয়েছে। এখন তোরা খালি পাছা থাপড়া, তাছাড়া আর কি করবি? তোদের তো পাছা থাপড়ান ছাড়া আর কোনো গতি নেই। তোদের তো শিক্ষা নাই, তোদের কোনো দীক্ষা নাই। তোরা পারস খালি অপবাদ করতে, তোরা পারস খালি কুবদনাম করতে। তোদের কামই খুন খারাপি আর এলো অত্যাচার করা। তোরা তো ভালোর দিকে নেই, মন্দের দিকে। তোরা চাস কীভাবে ধ্বংস হোক, যেমন হাসিনা চাইছিল সেটাই চাস। তোরা তো ভালোর দিক চাস না, এর লেগে এই সমস্ত কথা বলস। ঠিক আছে? তো এখনও সময় আছে, ভালো হয়ে যা।